বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বোন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখলে সবাইকে আমার সালাম। আজকে আমি আবারও আসছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকে মকা মাছ দিয়া টেঙ্গা খাইতাম, কমলার জামিরের বাকর দিয়া, বেলফই দিয়া, একটু টমেটো। তো আমি হালকা একটু তেলটারে গরম করে হালকা বিরান করছি, কারণ কবে না কবে মাছ আসে লন্ডনে, এটা একটা গন্ধ থাকে। তো এই হালকা একটু বিরান করলে তোর মাছটা পুরো মাছ এমনও কাঁচা খাইতে মজা লাগে, কিন্তু বাংলাদেশে ফ্রেশ আসে, নদীর থেকে উঠাইয়া ফুসকুনি থেকে ধরে ফ্রেশ তাজা তাজা মাছ, এটা আলাদাই মজা লাগে। আর আমরা ও দেশে কবে না কবে আসি, আমরাও জানি না মাছটা কবে আইয়ে, আমরা কবে সফল হবে টাইনতে দেয়, ওই তো এক লগে আসে। তো আমি আর কি লিগে একটু হালকা বিরান করে রান্ধি আমার হাজব্যান্ডের, আমি ওলাই খাই। ওই দেখো আমি তেল কিন্তু একটু দিছি, কিন্তু তেল লাস্টে দিয়ে উপরে দিয়ে বেশি উঠে যায়, বিকজ টমেটো দিলে তেলটা উপরে উঠে যায়, মরিচটা। তো আমি ওই রান্নাম তো কই আসলে দেখো এই বছর রমজান আমরা আজকে কইতে কইতে 2টা হয়ে গেছে, সেকেন্ড 2 নম্বর রোজা হয়ে গেছে লন্ডনে। আসলে জানেনি রমজান জানি না, আজকে আজকে আমি রোজা আছি, কালকে নাও থাকতে পারি। যেমন গত বছর আমার বাবা ছিল, আমার আজকে এই বছর আমার বাবা নাই। তো সবচেয়ে বড় কথা হইলো আসলে আসলে ইফতার করুক আশেপাশে মানুষ, আত্মীয় স্বজনরা নেই বাড়লে সবাই মিলেমিশে ইফতার করুক। আসলে একজনে ইফতার করার চেয়ে মজা দেয়। আর মানুষের একটু ডিফারেন্ট দেন ডিজিটাল দুনিয়াকে সব চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা মানুষের কালচার চেঞ্জ হয়েছি না, সমাজ চেঞ্জ হয়েছে না। আমরা সবসময় সমাজের কথা থিঙ্ক করি, লোকের কথা থিঙ্ক করি, মানুষে কী তা করবে ওটা থিঙ্ক করি। আপনারা যদি মানুষের কথা থিঙ্ক করেন, সমাজের কথা থিঙ্ক করেন, মানুষের কথা থিঙ্ক করেন, তো আপনি আগে বাড়তে পারতেন না। এই ফিরে আমরা সিলেটের বাড়িতে একটু বেশি মানে ফুরিন্তের বাড়িতে ইফতার দেয়। যেমন আমরা ওখানে রোজা, প্রথম রোজার থেকে আমি কালকে লন্ডনে আমার হাজব্যান্ডের মিষ্টি কিনতে গেছি, এত বিজি মানে ইফতারের লেগে, অত বিজি। তো একটা রুল চেঞ্জ হতে করতে পারে, যেমন একটা ফুরিরে ফালতে একটা মা বাপে কত কষ্ট করে ফালে, ফোয়া যেমন ফালতে যতটুকু কষ্ট, আমি আমার 2 ফুরি সমান কিন্তু আমার লাগে, আমার কাছে লাগে সমান ফালতে কষ্ট। কিন্তু এই ফিরে লাইফ কিছু চেঞ্জ করুন না কেন, মানুষ থোড়াছে। যেমন খালি ফুরির বাড়িতে কেন দিত, দামানদের দেউন না কেন হোর বাড়ির তারে। অনেক সময় হোর বাড়িতে একটু গরিব থাকতে পারে, সেই দামানদের শুরুয়াত করুন যে আমার হোর বাড়িতে অর্থনৈতিক অবস্থা খারাপ, আপনি যদি লুকিয়েও দিন, আপনার আত্মীয় স্বজনদের না দেখাইয়া বা আপনার মা বাপরে না দেখাইয়া দিয়া পাঠাইন না কেন। তো হোর মানে আপনি হোর বাড়ির পক্ষের থেকে আপনি করেন না কেন ইফতারটা, হোর বাড়ি হোর হরিরে ইফতার করার না কেন। একটু মানে ফোয়া বলতে যতটুকু কষ্ট, ফুরি বলতে ততটুকু কষ্ট। কিন্তু দেখা যায় মানে ফুরির বাড়িতে সব করতো, ফোয়ার বাড়িতে কিছু করতো না, দামন্দ করলে তো করতে পারেনি, মানে কালচারটা চেঞ্জ করতে পারে না হয়তো। এক আরও আপনার দেখা দেখে আরেকজনে করবো, একবার আপনার হরিরে ইফতার করাক্কা কি খালি মানি কথায় আছে নাকি ফুরির মা বাপে খালি করাইতে, এটা কোনো কোরআনও আসেনি, রুলও আসেনি। আচ্ছা ইফতার করা একটা সুন্দর, মানে সবাই মিললে একসাথে টেবিলে বৈশা খাওয়াটা, এটা আলাদা একটা সৌন্দর্য। কিন্তু ওই যে 10 লাখ 20 লাখ টাকা একটা শো দেখাই, বাস আমার আছে এত লাখ টাকা, আমি অত বড় লোক, আমি 5টা গরু দিয়ে ইফতার করাইমু, মানে নামের জন্য এগুলো না কইরা একটু আপনার যতটুকু তফিক আছে হোর বাড়ির তারে করা। অনেক সময় হোর বাড়ি গরিব থাকতে পারে, নাও থাকুক, কি হয়েছে।